lamsago jatana samjati kobro koktuma tini narotani kitong ang hidden deparma tini ni kobro koktuma rangka. Edisi chongmani sampai phairu bodo hablai mani bodo yaklai mani sarbaya. এডিসি চংমানি সাম্পাই ফাইরেক বদল হাবলাইমানি বদল ইয়াকালাইমানি ব আসনো নৌজাগৈ তং সালব্রুম ন অমহাইকেনো চাসাল থাম সালমারি ব কৈলাসর ডিভিশনি বিশিঙ্গ খবজাক দেবরাসর এডিসি ভিলেজ ডালং কামি ব বদল হাবমানি পান্দা সংজাজাখা আমসানি খংনৈরা ব্রচিসা নখুনি খরক সিনিচরা চিবুতার জুতা জুতা ইয়াক সিবদল বিজেপি কংগ্রেস বদল ইয়াকাरै আইপিএফ তিনি বদলনি বানা তলাওয়া হাপাইখা বরন লামসকা আইপিএফ তি বদলনি এজিএস মঙ্গল দেবর্মা অনকতি হাঙ্কর আইপিএফ তি কাসকো জয় কিষান দেবর্মা নকারে কবুনি বদলনি কাজ করে যাব বলে তিনি বেলাই খাতুং খাজানি বিশিংতৈ जों কৈলাস শহর ডিভিশনनि বিশিঙ্গ ক্লাইজাক দেওরাসরা এডিসি ভিলেজनि বিশিঙ্গ দালং কামিও 241 পরিবারनि 710 ভোটার সিপিএম বিজেপি tei কংগ্রেস ইয়াকাरै আইপিএফ টিও যোগদান খাইকা বরকনো जों তিনি বেলাই খাবাইখো কইলাম সগৈনাখা ও যোগদান সভাও जों ফাইসক পাইখা आंसाक बैठक मंगल देवबर्मा एजीएस आईपीएफ पार्टी तिनी बीरेश देवबर्मा एजीएस आईपीएफ पार्टी तिनी जय किषान देवबर्मा प्रेसिडेंट अनुपति डिस्ट्रिक्ट ताई अजागानी न तिनी खासकसा लीडर्स तिनी सीएम रामा दारलम अनुपति डिस्ट्रिक्ट सेक्रेटरी टेबल लीडर्स रक तंबायो बरंनि नेतृत्वे अजयनिंग प्रोग्राम जों तिनी खलाइमानखा बेलायखायनो खाक तंथका अबहाय कामिरगो खरकसा करैति खलायै बेबाक न आईपीएफ टिओ योगदान गबाइमानि बागै बेलाखे हामबाइमारो तेने अज 241 परिवारनि 710 भोटार कताल खलायै टिपारलेन आंदोलन बरक जोंबाय सामिल मानि बागै बरक तिनि सिमि चिनि नुखंनि उंगै फैमिली मेंबर्स नेशन रजवैनाखा जों बंगना खाबाय खुबाय बरनाखा अ जरान 6 जरा टिपारलेन आंदोलन बदल बदल के फाइनानि जरा आबन बागै खाजन ताकते बहु थांनो ब कबक जावो ताबुक बनारक ब फाइया को उंगै जंखाकाय दाति दाति फाइनानि बागै कबक जाव আপনারা যদি দাঙ্গা সাম্প্রদায়িক বা বিভিন্ন জাতিগোষ্ঠীর লড়াই আইপিএফ থেকে দোষারোপ করেন তাহলে 2018-তে আমরা সরকার এই ত্রিপুরাতে বিজেপি আইপিএফ সরকার গঠন করেছি কোনখানে দেখেছেন আইপিএফ বিজেপি সরকার আসার পরে পাহাড়ি বাঙালির দাঙ্গা হয়েছে হয়নি তো সিপিএমরা বলেছিল আইপিএফ তেরা গভর্নমেন্টে আসলে নাকি পাহাড়ি বাঙালি দাঙ্গা হবে কেউই থাকতে পারবে না কেউই বাঁচবে না কাটাকাটি বলা বলে এরকম হবে এইরকম আমরা কোন আমাদের মোটিভ ওইটা না আমরা শুধু আমরা যারা এডিসিতে আছি আমাদের অস্তিত্বের কথা চিন্তা করি গণতান্ত্রিক সংবিধান অনুসারে আমরা কি কি পাওয়া দরকার সেইটা যাতে আমরা সঠিকভাবে পাই ওইটা চিন্তা করি আমরা এডিসিটাকে টিপারল্যান্ড গঠন করলেও আমরা বাঙালিদেরকে বিতরণ করে দেব তাড়িয়ে দেব এটা আমাদের মোটিভ না এটা আমাদের মোটো না এটা উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা বাস করি কি দাল্লং কি দেববর্মা কি বাঙালি কি মুসলিম যারাই আমরা এডিসিতে বাস করি আমরাও অন্যদের মতো অন্য জাতির মতো যারা সুযোগ সুবিধা পেয়ে সুখ শান্তিতে বসবাস করছে অধিকার পাচ্ছে তাদের মতো করে আমরাও অধিকার ভোগ করব সেটাই মেইন মোটো তার জন্যই শুধু এইখানে না আমাদের আইপিএফটিতে বাঙালি শ্রেণীর ভাই বোনরা অনেক জনেই আছেন সোনামুড়া বক্সনগর সাইডে বলুন আর আরও অন্যান্য সাইডে বলুন অনেক বাঙালি ভাই বোনরা আছেন স্পেশালি যারা এডিসিতে আছে তাদেরকে আমরা তাদের অধিকার পাইয়ে দেওয়ার কথাগুলি বলি আর যারা জেনারেল আছেন আমরা জেনারেল নিয়ে খুব বেশি মাথা ঘামাই না কারণ জেনারেল এলাকাতে আমরা টিপারল্যান্ড করতে চাই না ওইটা ত্রিপুরা থাকুক আমরা টিপারল্যান্ড করে
আমরা যারা যে কোনো জাতি আমরা আসি এডিসিতে আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম আমরা করব এবং করছি। তার জন্য আপনাদের বলবো এটি সুসময়, এই সুসময়ে আপনারা অতি অবশ্যই আপনাদের রক্ষার জন্যই, আপনাদের অস্তিত্ব বাঁচানোর জন্যই, নতুবা আপনাদের সর্বাঙ্গীন উন্নতির জন্যই আইপিএফটি করা প্রয়োজন, আইপিএফটিতে যোগদান দেওয়া প্রয়োজন। যদি এই রকম আমরা চিন্তা করি, এই সেই সিপিএমের বক্তৃতাকে ব্যাখ্যা করে তারা বলছিল আইপিএফটি শক্ত হলে পরে, আইপিএফটির দল বড় হলে পরে নাকি দাঙ্গা হবে, এই হবে সেই হবে। দাঙ্গা কখন হয়েছে? 1980, সেটা আমার কথা নয়। তখন কার সরকার ছিল? সিপিএমের সরকার ছিল। মিনি দাঙ্গা কখন হয়েছে? 1997, 99, তখন মিনি দাঙ্গা হয়েছে পাহাড়ি বাঙালির মধ্যে। তখন কার সরকার ছিল? সিপিএমের সরকার ছিল। যত ত্রিপুরাতে দাঙ্গা হয়েছে, সাম্প্রদায়িক হয়েছে বা হয়েছিল, সে সব সিপিএমের আমলে। রেজিস্ট্রেশন থাকলে পরে উনি সুযোগ সুবিধা পাবেন গভর্নমেন্টের, আর রেজিস্ট্রেশন না থাকলে পরে গভর্নমেন্টের কোনো স্বীকৃতি নেই, কোনো সুযোগ সুবিধাও তারা পাবে না। যে কোনো সময় তাদেরকে বন্ধ করে দিতে পারে গভর্নমেন্ট চাইলে, পাবলিক চাইলে। বন্ধ খাই রিমানো গরক না বিনি রেজিস্টার করে কোচিং টিচিং চালক মেয়ে আবন বাগৈ রেজিস্ট্রেশন নাঙ্গো। গণমুক্তি পরিষদ সিপিএমের যে মেইন যে পার্টি, ত্রিপুরা সারণী পার্টি, জিএমপি এবং নিতারিত অঙ্কে নেই, তাদেরও নেই। গণমুক্তি পরিষদ যে সিপিএমের একটা ট্রাইবাল সংস্থা বা ট্রাইবাল পার্টি, তারও রেজিস্ট্রেশন নেই। তারা কি রেজিস্টার দিয়া তারা দাদাগিরি করছে বা চালাচ্ছে? সর্বভারতীয় কৃষক সভা থেকে সারা ভারত কৃষক সভানি কাছে রেজিস্টার দं আবো চিনরইয়া ও ওয়েস্ট বেঙ্গল दं বংনি বাইসে চালাবো। আবনি বাগৈ আইপিএফটি পার্টি নাংমাকক সিমিনা মাসানাই চেংরা কগ্রক মাসাইয়া। আইপিএফটি পার্টি কোনো কাইসলানাই কগ্রক মাসাইয়া হাঙ্গাই চিনি রেজিস্ট্রেশন কাইসলাই থানাই। আইপিএফটি পার্টি হাঙ্গা চেংরা চেংরা কগ্রক মাসাইয়া। যা খুবই আবনো মাসানাই চেংরা বেটিং মাসাইয়া। আইপিএফটি পার্টি অস্তিত্ব লড়াইনি সংগ্রাম খালাইও। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমরা সংগ্রাম করি। আইপিএফটি পার্টি নিজের অধিকার আদায়ের সংগ্রাম করি। আইপিএফটি পার্টি সবাইকে বাঁচানোর সংগ্রাম করি। আইপিএফটি পার্টি ত্রিপার্ল্যান্ড চাই। ত্রিপার্ল্যান্ড চাওয়া মানে কোনো জাতি বিদ্বেষী নয়। ত্রিপার্ল্যান্ড চাওয়া মানে কোনো জাত গোষ্ঠীর বিরুদ্ধে নয়। যে কোনো মানুষই বাঁচার অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে, মৌলিক অধিকার আছে। সেই মৌলিক অধিকারকে আদায়ের জন্যই, সুষ্ঠুভাবে পরিবেশন বা বন্টনের জন্যই আমরা ত্রিপার্ল্যান্ডের প্রয়োজন। ত্রিপার্ল্যান্ড এডিসি এরিয়াকে এই জন্যই চাই, এডিসি এরিয়াতে আমরা আসি। পিটি বর্তমানেও আছে আইএনপিটি পার্টি। সিটি অনিমেষ দেববর্মা, তার রেজিস্ট্রেশন আছে কিনা তারও নেই। পিপিএফ পাতালকন্যা যে তার নিজস্ব সংগঠন বলে দাবি করছে, তার আছে কিনা তারও নেই। ত্রিপুরা এখন রাজা যে সংগঠন নতুন করে করছে, তার রেজিস্ট্রেশন আছে কিনা তারও নেই। ত্রিপুরাতে অ্যাকসেপ্ট আইপিএফটি পার্টি, আইপিএফটি পার্টি ন কারিতে কেবল রেজিস্ট্রেশন করে। আইপিএফটি পার্টি নি সিমিনা একমাত্র ত্রিপুরানি রাজনৈতিক দল হিসেবে রেজিস্টার তঙ্গতেই ত্রিপুরাও কোনো ন্যাশনাল পার্টি বা আঞ্চলিক পার্টি ने কোনো পার্টি ने রেজিস্ট্রেশন করে। ইট ইজ নট মাই অপিনিয়ন বাট ইট ইজ রিয়েলিটি। अब कुबुई दो अब को आइन चेंग्रा बानक सामानि कगिया बरक दिदी तंग तंग हिन छागे फुनुक दे हिन छादि फुनुक मांगला जोंले फुनुक रेमानो इलेक्शन कमिशन ऑफ इंडियन থেকে ই কপি রে হজাক না। जों आईपीएफटी पार्टी के रेजिस्टार पार्टी एवं रिकगनाइज पार्टी जिनि सिम्बल दा और হয়তো দা রেডিয়ানা जिनि सिम्बल दा चिना रेजिस्टार रिकगनाइज एवं सिम्बल रिजापुंजा पार्टी ओनली आईपीएफटी पार्टी। যারা আইপিএফটি পার্টিকে ভালোভাবে বুঝেন জানেন তারা ওইটাও জানা দরকার। আমরা গর্ব করে বলছি না, আমরা সত্যিটা বলছি। কবুইনে সিচুং সাওইটাও আইপিএফটি পার্টি চেংরা চেংরা লাঙ্কাকক সাতক গিয়া কোনো কোচিং একটা মনে করেন একটা ড্রপ আউটের কোচিং যেই চালায় তাদেরকে প্রথমেই প্রশ্ন করা হয়, তোমরা যে ড্রপ আউট কোচিং চালাও তোমাদের রেজিস্ট্রেশন আছে কিনা গভর্নমেন্টের থেকে। অনেক
চাষারা ব্যবহার আগুনের নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা মেগা 2020 বিশিনি পান্ডা সংসদ জাখা চাশালো বুবাগ রাখর আগ্রনী নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা মেগা 2020 পান্ডা সংসদ জাখা পান্ডব ফাই মানজাখা নারওয়াই অগ্রগারী হাস্ত্রী মন্ত্রী বিপ্লব কুমার দেব আশালো কংদারং থাংতনি মন্ত্রী অগ্র শাখা স্বনির্ভর এবা সাকসাইজং বুসাওই মানানি বাগৈ বানিয়া খাইনা বাগৈব ট্রেড লাইসেন্স নাহারমাও যে কেবেং মুং নুকজাকমানি আবর তাবুকতে নুকজাকলিয়া লাইথাंनाय सालगो नुकजाकफानो लाइसेंस नाहानारगो ताबुक अमहायके नुकजाना नांगलिया आधार कार्ड रिखेनो सिगला सिगलिर लाइसेंस मानो हिनि शाखा তো কোনো একটি সরকার প্রায় 40 বছর পর একটা নতুন মানসিকতা নিয়ে সরকার এসেছে। সমস্ত ত্রিপুরাবাসীকে একদিনে স্বনির্ভর করে দিতে পারবে, সরকারি করে দিতে পারবে, কিন্তু সরকার সেই পথে হাঁটছে, সে রাস্তায় চলছে। এই করোনা মহামারীর মধ্যেও ধর্মনগরে সাবরুমে আইসিপির জন্য 240 কোটি টাকা মঞ্জুর করে দিয়েছে। যখন কেন্দ্র সরকার রাজ্যগুলিকে যে শেয়ার অফ ট্যাক্সেস দিয়ে থাকে তার 30% কেন্দ্র সরকার দিতে পারছে, কারণ বিজনেস কম, বাণিজ্য কমে গেছে সারা বিশ্ব। সারা বিশ্ব জুড়ে তার প্রভাব রয়েছে। আমি ত্রিপুরাকে কেন্দ্র নির্ভরশীল রাজ্য তৈরি করে নিই, যেনারা 40 বছর সত্তাসীন ছিলেন ওনারা তৈরি করেছে। ওনারা ত্রিপুরাকে স্বনির্ভর করার জন্য একটি প্রকল্প পর্যন্ত আজ পর্যন্ত আমি কোনো ফাইলে বা কোনো ডিপার্টমেন্টে পরনির্ভরশীল করে রাখা তাদের মানসিকতা আছে। যতক্ষণ পর্যন্ত সেই রাজ্যের মানুষের স্বনির্ভর মানসিকতা না হয় ততক্ষণ পর্যন্ত সে রাজ্য আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতেই পারে না। ইতিহাস যে রাজ্য ঝুঁকি নিতে জানে না সে কোনোদিনই বিজনেসে সফল হতে পারে না। আজকে নতুন সরকার আসার পর প্রত্যেকটি জায়গাতে সরলীকরণ আগে করা হয়নি, আগে তার জন্য সরলীকরণ করা হয়নি। যত মানুষ বাধা পাবে, যত বেশি সিস্টেমে অসুবিধা হবে, তত বেশি পার্টি এবং দলের উপর, সরকারের উপর মানুষ নির্ভরশীল। তার জন্য করা হয়নি। এই সরকার এসে বলছে যে সমস্ত ছোট দোকানিকে রাজ্য জুড়ে ট্রেড লাইসেন্স দেবে। ট্রেড লাইসেন্স ব্যবস্থা আগেও ছিল, তো কেন নিতে পারতো না দোকানে? তার কারণ হচ্ছে ট্রেড লাইসেন্স দিতে গেলে আপনার কাছে
দোকানের পর্চা লাগবে, মানে দোকানের মালিক হতে হবে। যদি ভাড়া থাকে যার দোকান, তার কাছ থেকে লিখিতভাবে কাগজ লাগবে, তারপর ভাড়া নো ডিউজ সার্টিফিকেট লাগবে। কোনো মালিক লিখে দেবে যে দোকান আমি ওনার নামে করে দিলাম, ওনাকে ট্রেড লাইসেন্স দিয়ে দিই, দেবে কেউ কেউ দেবে, তার সম্পদ সেটা। আর তার কারণে ট্রেড লাইসেন্স ছাড়া আপনার দোকানের ইন্স্যুরেন্স হবে না, আপনি কোথাও থেকে লোন পাবেন না, দরকার হলে গ্যারান্টার দিয়ে দিন তবু আপনি পাবেন। মূল হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স যদি না হয় আপনি কোনো বাণিজ্যিক সুবিধা পাবেন না। আজকে সরকার কি করেছে, আপনি আপনার দুইটা কাগজ লাগবে। একটা কাগজ কি, আপনার ভোটার আইডি কার্ড হোক, আধার কার্ড হোক, আর দ্বিতীয় ট্রেড লাইসেন্সের একটা আবেদন পত্র। এটা তো ভর্তি হোক, আপনার কাছ থেকে শুধু একটা কাগজ চাইছে, আধার কার্ড চাইছে। প্রত্যেকের কাছে আধার কার্ড, ত্রিপুরাতে প্রায় 100% আধার কার্ড। একটা আধার কার্ডের বিষয়ে পরিবর্তে, ফটোকপির পরিবর্তে আপনি ট্রেড লাইসেন্স পাচ্ছেন। আর আগে আপনি পুরো জীবন দিয়ে দেবেন, তারপর ট্রেড লাইসেন্স হবে না। কারণ কি, ওই জমির মালিক আপনি না। এখন জমির মালিকের কোনো রিস্ক নেই, তারও মালিকের সত্য থাকবে, তার নিচে লাইনে লেখা আছে আপনি রেন্টে আছেন, তো জমির মালিক আপনারা। আর জমির মালিক না হলে বা দোকানের মালিক না হলে ব্যাংক আপনাকে লোন দেবে না। আজকে ব্যাংকদেরকে বলা হয়েছে আপনাকে ট্রেড লাইসেন্সের সাপেক্ষে লোন দিতে হবে, কারণ আপনার নিয়ম হচ্ছে যার কাছে ট্রেড লাইসেন্স আছে আপনি তাকে লোন দেবে। 하세 하폰의 셰버 색작마 라이다노 자자이 응고이 커랑 티샤오이 꼭 톰나링 반다 가정가 디브라 하세 셰버 카이네 페데레이션이 부카그이 হাস্তে হাপনি সেবক সাজামা রাইতারংনো তাজাই এঙ্গৈ খরাং দিশাওই ককথনরি পান্দা ক্লাইজাখা ত্রিপুরা হাস্তিনি সেবক খাইনে ফেডারেশননি বুখান্তৈ আসালাম মথানি আদং ককনান থান্তনি সাকা হাপাং যে সেবক সেমানি রাইদান হারকা আবরক সাক হামিয়া রঙ বতঙ্গ আসুক সিমিয়া খরক দিশাই থামরা নিজিতাম রংফ্রুনে রগwa আরো খবজাগো হিनै বতে ককসু জাকা জেরক হাপনি মথাবাই করংজাক বরক হিনগে সেবক সেজামানি রাইদানি ফাতারতনি জাগো নংজাখা ত্রিপুরা হাপনি সেবক ফেডারেশন বাই করংজাক বরক ন সিমিসি সেবকনি থাই সেজাকা ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের যে সাংবাদিক সম্মেলন, এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সকলকে আমার শুভ অভিনন্দন এবং পুজোর শারদীয় দুর্গাপুজোর প্রাককালে আপনাদের সকলকেই শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ করে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন, আপনারা জানেন তার সংগ্রামের ইতিহাস। বামফ্রন্টের গত 25 বছর দীর্ঘ লড়াই সংগ্রাম করেছে এবং এটাও জানেন বামফ্রন্ট সরকারের যে কর্মচারীদের প্রতি যে আর্থিক যে বঞ্চনা করেছেন, সেই আর্থিক বঞ্চনা নিয়ে আমরা দিল্লির দরবারেও গিয়েছিলাম। সেখানে দীর্ঘ প্রায় 6 ঘন্টার গণ অবস্থান যন্তর মন্তর আমরা করেছি। তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে 2018 বিধানসভা নির্বাচনে যে অভূতপূর্ব যে জয় পেয়েছে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেটা কর্মচারী ফেডারেশনের আমরা মনে করি বিশাল অবদান। কারণ একটা সরকারের
সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কর্মচারী সমাজ। সেই দিক থেকে কর্মচারীদের গুরুত্ব অপরিসীম। তাই আমরা দেখলাম 31 মাস পার হয়ে গেল, আমাদের যে ভীষণ ডকুমেন্ট যেটা প্রচার করা হয়েছিল নির্বাচনের প্রাক্কালে, সেখানে আমরা লক্ষ্য করলাম শ্রমিক শিক্ষক কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের অধিকাংশ দাবি বাস্তবায়িত হয়নি। তার ফলশ্রুতিতে যেমন শিক্ষক কর্মচারী মহলে ক্ষোভ সঞ্চার হয়েছে, অপরদিকে সাধারণ মানুষের আশা ভঙ্গের বেদনা বুকে নিয়ে ওরা কেঁদে মরছে। তাই আজকে আমরা মনে করি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন, যেহেতু আমরা যারা ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন যেটা পুষ্টপুষ্টিমণি ছিল, আমরা যেহেতু এই ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করার জন্য আমরা অ্যাড্রেস চেঞ্জ করে আইনি পরিসরে আমরা জ্যাকসন গেটে এসেছি এবং এসে এই বামফ্রন্টের দীর্ঘ যে বঞ্চনা অবসানের জন্য আমরা ভারতীয় জনতা পার্টি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হয়ে করেছি। কিন্তু লক্ষ্য করলাম যে আজকে 31 মাস পার হয়ে গেল, যেহেতু আমাদের দায়বদ্ধতা রয়েছে শিক্ষক কর্মচারী পেনশনারদের কাছে, আমরা বলেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা অবহেলিত। আজকে আপনারা শুনলে অবাক হবেন যে গত কিছুদিন আগে বিভিন্নভাবে, এর আগেও বিভিন্ন বদলির তালিকা প্রকাশ করা হচ্ছে, আমাদেরকে ঘূর্ণ করেও আমাদেরকে কোনোভাবেই আমাদের নলেজে সেগুলি আনা হয়নি। ঠিক আছে, সরকার কিভাবে চালাবে সরকারের, কিন্তু যেই সংগঠন ভারতীয় জনতা পার্টিকে আইপিএফটি সরকারকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাদের মুখ্য ভূমিকা ছিল, আমাদের সঙ্গে কোনো যোগ জিজ্ঞেস নেই এবং সবচেয়ে বেশি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের উপরে আঘাত এনেছে বদলির বিষয়। কিছুদিন আগে যে বদলি হয়েছে, আমাদের খোয়াই সাব ডিভিশনের বিভাগীয় কমিটির সভাপতি স্বপন দাসকে বদলি করা হয়েছে ধলাইতে, এবং আমাদের খোয়াই সাব ডিভিশন থেকে প্রায় 4 জন অফিস বেয়ারার যারা অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন, অ্যাজ পার এআরডির গাইডলাইন, যারা জেনারেল ট্রান্সফার থেকে এক্সামশন পায়, তাদের 4 জনকে খোয়াই সাব ডিভিশন থেকে বদলি করা হয়েছে এবং আমাদের স্টেট কমিটি থেকে এখান থেকেও 2-3 জনকে বদলি করা হয়েছে। আমরা যদিও মন্ত্রীর নলেজ এটা নিয়েছি, আমরা ডাইরেক্টরের নলেজে নিয়েছি, তিনি বলেছেন এগুলি ব্যবস্থা নেবেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যেখানে হয়তো স্কুলের শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে, কিন্তু যেই একটা পরিস্থিতি আপনারা জানেন, যেখানে কোভিড-19 এই পরিস্থিতিতে সারা ভারতবর্ষে কোথাও কিন্তু বদলি করা হচ্ছে না, কিন্তু আমাদের রাজ্যে প্রায় 1000-এর উপরে বদলি হয়েছে। এই সিচুয়েশনে ওরা যারা দূর দূরান্তে যাবে, তারা কি আমাদের সঙ্গে কথা হয়েছে, সেখানে হয়তো সুষ্ঠুভাবে থাকার গজটা পর্যন্ত ওরা ভাড়া পাবে কিনা সন্দেহ হয়েছে। তো এই অবস্থায় আমরা মনে করি এগুলি যেখানে দরকার নিশ্চয়ই সেখানে শিক্ষক যাবে, কিন্তু ওভারঅল যেভাবে বদলি করা হয়েছে সেটা আমরা বিরোধী, আমাদের কোনো নলেজে সেগুলি নেই। उत्तर प्रदेश मनीष बाल्मीकि साखा फेजाफनतै आबुनि साखा प्रदेश नायमुथान्ते पुलिस साखा मुखरि बागैना हास्य साबुन ब्लुमनो बुरिदोनि साखा फेजाफनि साब्रजों पाथि पाथि दङ आबुनि बागै सिटी सेन्टार बसखंखर समरि ममसाबै सामबदन सेंगरिका सीपीआई सदर बका हासिनि बुखातै अर फाइ खादमुङा फाइ मानजाका एआईएफआई एआईएसएफ एनएफआईडब्ल्यू नि बुखातै खादमुङ फुंजाखाम পুলিশ ওইদিকে গেছে তোমরা। কবি সুকান্ত ভট্টাচার্য আজ থেকে প্রায় 70 বছর আগেই একটা কবিতা লিখেছিলেন, বাকি সব করে রব রাত্রি শেষ ঘোষণা চৌদিকে। কিন্তু আজকে এত অর্ধ শতাব্দী পেরিয়ে গেছে কবে, এখন পর্যন্ত পাখিরা রব করে যাচ্ছে। রাত্রির শেষে যে সূর্য ওঠার কথা তা এখন ওই ভারতবর্ষে ওঠেনি, বরং
আমরা দেখছি যে শাসক গোষ্ঠী এই ভারতবর্ষ চালাচ্ছে। এই স্বাধীন ভারত বলে যারা বলছে, এই স্বাধীন ভারতে দেখা যাচ্ছে যে মানুষ তাদের প্রাণ বাঁচানোর যে তিনটে যে শর্ত আছে এটাও পূরণ হচ্ছে না। তদুপরি যেটা সবচেয়ে এক্ষুনি আমরা যে জন্যে আমরা এখানে এই সমবেত হয়েছি, মুখে কালো কাপড় দিয়েছি, সেটা হলো কি একটা প্রতিবাদটা আজকে হচ্ছে যে নারীদের উপর যে বর্বরতা, যে অত্যাচার। আমার বয়স হয়েছে, আমার 2 কন্যা আছে, এবং এখানে যারা আছেন প্রত্যেকেরই কন্যা আছে, যারা বয়স্ক, যারা বিয়ে করেছেন। আপনারা চিন্তা করুন যে আপনার নিজ কন্যার উপর যদি এইরকম অত্যাচার হয়, তাহলে আপনি কি চুপ করে থাকবেন? আপনি কি রাতের অন্ধকারেই থাকবেন? সুতরাং এই যে আমরা এখানে সমবেত হয়েছি, সেটা আমরা একটা পাখির মতো ডাক দিচ্ছি যে রাত্রি শেষে সূর্যোদয় হোক, এটাই আমাদের ডাক। এবং আমরা এটাই সবাইকে বলতে চাইছি যে আপনারা প্রতিবাদ করুন, প্রতিবাদে মুখর হয়ে উঠুন, যাতে এই নারীদের উপর এই বর্বরতা, শুধু আজকে আমরা মনীষার কথা বলছি না, সারা ভারতবর্ষ জুড়ে নারীদের উপর যে অত্যাচার চলছে তাকে বন্ধ করতে হবে। এবং সেইটা আমার মনে হয় সরকার নয়, সরকার তো বিপরীতে চলছে, বরং সেই অত্যাচারের তারা সমর্থনই করছে মনে হচ্ছে, কারণ উচ্চবাচ্য করছে না। সেইখানে আমাদের এই উচ্চারণ করতে হবে যে আর নয়, এইবার প্রভাত আসুক, সূর্যোদয় ঘটুক। হচ্ছে সেই পরিবারকে নাকাবন্দি করে রাখা হয়েছে। আমরা এই প্রতিবাদ থেকে একজন নাগরিক হিসাবে আমরা এই দেশের মায়েদের, বোনদের ইজ্জত নিয়ে চিন্তিত। এদেশ নারীদের জন্য নয়। বিজেপির রাজত্বে, গুন্ডাদের রাজত্বে ত্রিপুরা রাজ্য, উত্তরপ্রদেশ নারীদের জন্য নিরাপদ নয়। আমরা সবচেয়ে অবাক হয়ে দেখলাম ডিএম এর ভূমিকা। ডিএম সে নির্যাতিতার পরিবারকে ধমক দিচ্ছে, মা বাবাকে ধমক দিয়ে চুপ করে রাখতে চাইছে। প্রশাসন নেমে পড়েছে সমস্ত রকম প্রতিবাদের মুখ বন্ধ করার জন্য। এই হচ্ছে যোগী রাজত্বের নমুনা, এই হচ্ছে মোদী রাজত্বের নমুনা। আমরা দেখলাম আজকে আগরতলা শহরে গিয়েছিলাম আমি, ক্যান্সার হাসপাতালে এসিড আক্রান্ত একটি মেয়ে গত 5 দিন ধরে চিকিৎসা হচ্ছে। প্রতিদিন তার 3000 টাকা করে চিকিৎসার খরচ হচ্ছে। সরকার তার পাশে নেই, প্রশাসন তার পাশে নেই, এখন অব্দি কাউকে গ্রেপ্তার করার খবর নেই। তাই আজকে এই দম বন্ধ করা অবস্থার মধ্য দিয়ে একদিকে সরকার, প্রশাসন নারীদের নিরাপত্তা দিতে পারছে না, যারা ধর্ষণ করছে তাদের পাহারা দিচ্ছে, ধর্ষিতার দেহ ডাকাতি করে রাতের গভীর অন্ধকারে পুড়িয়ে দিচ্ছে, সমস্ত রকম প্রতিবাদের মুখ বন্ধ করেছে। আমরা আর নয়, এর সব কিছুর শেষ আছে। আজকের এই প্রতিবাদ এখানে গুটি কয়েক মানুষের প্রতিবাদ নয়, সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হচ্ছে। এইভাবে আমার ঘরের মা বোনদের, আমার ঘরের শিশু কন্যাদের হত্যা করা হবে, ধর্ষণ করা হবে, এটা আমরা ভারতবাসী কোনোদিন মেনে নিতে পারি না। আমরা বলছি সবাইকে এখনই সময়, উপযুক্ত সময়, প্রতিবাদে গর্জে উঠুন। এই মুহূর্তে যদি আমরা প্রতিবাদে গর্জে না উঠি, তাহলে কিন্তু আগামী দিনে আমার আপনার ঘরেও এই ধর্ষকরা হামলে পড়বে। তাই এই প্রতিবাদ আমরা জানাচ্ছি, এই প্রতিবাদ শেষ নয়, এটা শুরু। এটা কোনো দলের প্রতিবাদ নয়, এটা কোনো সংগঠনের প্রতিবাদ নয়। আমি মনে করি এটা সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিবাদ। এবং প্রশাসনকে, পুলিশকে যেভাবে সারা দেশে, আমাদের রাজ্যে গণতন্ত্রকে হত্যা করার জন্য ব্যবহার করা হচ্ছে, তাকে আমরা ধিক্কার দিতে চাই। আমরা পুলিশ বন্ধুদের, প্রশাসনকে অনুরোধ করব, আপনাদের কাজ ধর্ষকদের পাহারা নয়, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। যারা মায়েদের, বোনদের ইজ্জত নষ্ট করে, ধর্ষণ করে, খুন করে, তাদের গ্রেপ্তার করুন। না হলে কিন্তু আগামী দিনে আমরা মানুষের প্রতিবাদের সম্মুখীন আপনাদের হতে। Monpatar amraya Agartala Sabum Thangpai Lahar Kotor Kasulaika Rukapong Motonairo. Monpatar amsayo Agartala Sabrum Thangpai Lahar Kotor Kasulaika Rukapong Motonairo.
Patimane kogi foro sawo shawi manka Shantir Bazar mon patar faritani ushi Dipo de Burma Joya Wino Reka Kong Shonarok by Hametong Rada Kalayo Dini mon patar hatibar haini by Borokte Malkong Robo Kubang Laharo Malkongte Borok Sengzang bagi police te Malkong Shonaroni Bishingo Kok Banglakya traffic rule not to ye Asik Simia mon patar faritani police ushi Koroksa Reka Kong Shonani Malkong Shani Shegitalanka Hani Bukok Shijamukasaka Abo by Malkong Sonera Jula Jagi Agortala Sabrum Lahar Kotor Kasulakya Pati Manoti Malkong Sonera Shaka মনোবাজারের থানার ওসি সাহেব তিনি গাড়িদের বিভিন্ন কারণবশত হরণ করতে থাকে কোনো সময় লাইসেন্স কোনো সময় চাবি নিয়ে যায় তা নিয়ে যদি গলত পায় কেস লিখতে পারে কিন্তু চাবি নিয়ে লাইসেন্স নিয়ে যাওয়া তানের এটা বহুত ভুল যাতে ড্রাইভারদের গাড়ির প্যাসেঞ্জারদের বিভিন্ন অসুবিধা তাদের খরচ হতো মাংস ইত্যাদি নষ্ট হয়ে যায় এবং তারা শ্রমিকেরা বহুত কষ্টে 2 টাকা দিয়ে আজকাল লকডাউনের বাজারে মানে অনেক কষ্টের পরে হয়তো একটু মাংস নিল বাচ্চাদের জন্য একটু মাছ নিল তাদের এই জিনিসগুলো তারা তবু অনন্যতা মানে হেরস্তা করে এবং শ্রমিক ড্রাইভারদের তো তুচ্ছ মনে করে তাদের কোনো প্রকারের মানুষ বলে গণ্য করে না অথচ তাই এই ট্যাক্সের দৌরানে হয়তো বা যা কিছু এই শ্রমিকের পরিশ্রমের বলে হয়তো তাদের সার্ভিস করতে এইটার থেকে তাদের হয়তো বেতন পাইতে পারে আমি জানি না সরকার কিন্তু আমরা ট্যাক্স প্রতিনিয়ত দিতেছি আমরা যদি সেই ট্যাক্সের কাগজটা যদি একদিনেই হয় তার গভর্নমেন্ট সেটাকে ফাইন নেয় কিন্তু সেই ফাইনের জায়গা তো তা নেই এত হরানি করলে সে শ্রমিক বাঁচার মতন ক্ষমতা আর দেশে নাই সাহায্য করা দরকার এবং শ্রমিকদেরকে উৎসাহ দেওয়া দরকার তাদেরকে লাইনে আনা দরকার আমি এটাই বলি তাদের কাছে বারবার রিকোয়েস্ট করি শ্রমিকদের জন্য হরান এখন কি আশ্বাস পাইছেন আপনারা এখন থানার বড়বাবু আয়া শান্তিবাজারে তাই আশ্বাস দিলেন এগুলো সমস্ত কিছু বসিয়া মিটমাট করে দেবেন আচ্ছা যদি না হয় পরবর্তীতে আমরা আবার সেই রাস্তা আন্দোলন চাইতে পারি Paithago Koktama Mane Tango Chokia Shantir Bazar Thanani Ushi Subrata Chakraborty Malkong Sonaro by Koklam Salamane Yagulo Laharka Shomaro Sarajaka Nishaka Ushi 11টার সময় এখানে ওই ট্রাফিক চেকিংয়ের আমাদের যে বাজার জানা গেছে তো এখানে ভিড়টাকে কন্ট্রোল করার জন্য কোনো গাড়ি মানে গাড়ি আমরা একটু চেক করি তো আমাদের কোনো অফিসার হয়তো কোনো ড্রাইভারের সঙ্গে হয়তো একটু মানে কথা কাটাকাটি মনোমালিন্য হয়েছে তো সেটা নিয়ে আমাদের চালক সমাজ যারা আছে তারা একটু ক্ষুব্ধ হয়ে পড়ে তো তারা এটা রাস্তা আটকায় পরবর্তী সময়ে আমি আসলে পরে তাদের সঙ্গে কথা বলে তারা আমার প্রতি বিশ্বাস জ্ঞাপন করেছে যে তারা আমার সঙ্গে আলোচনায় বসবে বিকেলবেলা এবং রাস্তা Fane Shalot Tumo Tasha Overharo Tong Rata Chitra Tokanke Haino Hai Jobao Onkane Hanishaka Malkong Shonero কাঞ্চনপুর গুরচন্দ্র কামিও চাকমা দফানি বড় জায়গা আরিনা তুই ও আজাতে বলাই লাইজা বলাই মানে ওর হসপিটাল বকলাইকা ও হারি আনিনা তুই চাকমা হদানি অঙ্গই চৌধুরী র আচুক লাই কক সালাইকা খনাই নাদি তামসাকা চাকমানি হদানি চৌধুরী তে অকরা র তারা যারা সংশোধন মানে তারা হলো সংশোধন করা মানে ফিতে বাচ্চা জানা মনে তারা বিশ্বের মানুষ আমার যদি জানা যেত বাচ্চা থেকে জরিমানা করো ব্যাকুণরা জুজু পাত্রুত্রু এচ্ছে আমার প্রথমে মোর পরিচয় দিওঁ মনাগান সুব্রত চাকমা পিতা কমলদন চাকমা মই এই গৌরচন্দ্রপাড়ার কার্যকরী কমিটির সেক্রেটারি এচ্ছে আমি 2-3 দিনের এনজিগুড়ি পঞ্চায়েত লোনে সভাগুড়ির এই সভাবু বোঝানোর মেন উদ্দেশ্য হল দেখি আমি যদি গ্রামত যদি সমস্যা হয় যে কোনো সমস্যা যদি অধিপক্ষে হয় আমি প্রথমে আমার যে দুর্নিয়ম আগে গ্রাম পঞ্চায়েতর প্রথমে আমি করি মুরব্বী আমি সে
বীজের সেবাতে যে মুরগি দু যিনি নিয়ম আগে আমার পঞ্চায়েতর সেই নিয়ম অনুযায়ী আমি মুরগি দু দেওয়ার পরে আমার পঞ্চায়েতের ডাক পোহার বাড়ি তুলি দিয়া পুরো গ্রাম মানুষজনেরা জানে যে নয় আমি সিনর পুরো গ্রামের মানুষ ললে নয় পঞ্চায়েত ললে নয় বুঝায় সিন সমাধান করি আমি তারপরে কয়েকদিন পরে যে আমার বর্তমানে যে গতনান গতি সে ব্যাপারে হদা হমে মই হিজু যে আমার এচ্ছে নয় যতদিন সাংমাগুনি বীজের গুড়ি এতন প্রথমে পঞ্চায়েত লোনে বীজের করন তা আমার ইবে তিয়ে হিজু জায়গা ব্যাপারে আমার ইবে রঞ্জন চাকমা আর কিরণ চাকমা তার পরিবার লোনে বেজালোয়ার কারণে যে সে আগেও কতবার বেজাল হওয়ার পরে পঞ্চায়েতে তারা হইয়া দেয় পঞ্চায়েতত তারা নিয়ে ডাইরেক্টলি কেজত জেনার কারণে এতে গ্রামের যিদুক্ষণ মানুষ আগন আমার গৌরচন্দ্রপাড়াত তারা উত্তেজিত হইন সমাজ বিরোধী হাম করছুন তারা পঞ্চায়েতত বীজের নদেনার কারণে এতে পুরো গ্রাম মানুষজনী তারা আবাদ তুলদন যদি এতে গ্রামের মুরব্বী গ্রামের মানুষ আয় গ্রামত বীজের নপুরিনে সরাসরি ডাইরেক্ট থানা জিয়ে গো এতে আমার মানুষজনী হদন পঞ্চায়েতর যে নিয়ম নীতি আগে সেই নিয়ম নীতি অনুযায়ী পঞ্চায়েতত বীজের নচিনে তো ডাইরেক্টলি থানা জিয়ে গো তাই গ্রামের মানুষজনী সিন সঠিক বীজের ওবারতে তারা এই স্বভাবত বুঝিলং এচ্ছে আরো সে আগে দিবার সভা করছি যেহেতু আমি সেতে আমার পঞ্চায়েতের যে নিয়ম নিনে যে কোনো ইচ্ছু গ্রাম বিদ্রোহ হনচ্ছু সমস্যা হলে আমার গ্রাম পঞ্চায়েতে গরিব বিজেরেন গ্রাম পঞ্চায়েতে নবারলি গ্রাম পঞ্চায়েতে চিন্তা ধারণা করিব হুদু চিন দিলে সুস্থ বিচার পাব যদি গ্রাম পঞ্চায়েতে নবার দেবকে হয় যদি তারা যেমন মুই হং কিরণ চাকমা পরিবার এক পরিবার 2-3 পরিবার মিলিনে আমি তারা লগে ইচ্ছে তারা পঞ্চায়েত বিরোধী গঠন আমি চিন এচ্ছে সে ব্যাপারে হদা তুলি ধরির যে সানি তারা যে কেস করছিল ডাইরেক্টলি আমি অনুরোধ করিব সে কেস চান তারা ফিরিয়ে আনি পঞ্চায়েতর সুস্থ বিচার হিসাবে যে নিয়ম আগে আমার সাংমাগুনের সেই নিয়ম অনুযায়ী তারা করতুক আর নহলে এচ্ছে যদি তারা পঞ্চায়েত নচিন নেওয়া পক্ষে হয় পঞ্চায়েতর যে নিয়ম নীতি আগে সেই নিয়ম নীতি অনুযায়ী আমি হাম করি যাব নহলে তো আমার চিনু একান উপায় নাহলে এচ্ছে যে ব্যবহার আনি তারা করছুন সেই ব্যবহার আনি যদি এচ্ছে আমার গ্রাম মানুষ যদি চিনি আদর নেয় গ্রামান শান্তিতে নতেব শান্তি নেব ব্যাকুনি বিশৃঙ্খলতা সৃষ্টি হব এইসব হারবার করলি যদি পঞ্চায়েত নচিনি যদি ডাইরেক্টলি থানার জানে সে পক্ষে হয় এচ্ছে মবুরে মুই ফিদি নোৱাৰিম মাবুরে মুই হিচু নোৱাৰিম সমাজ চিবরে হিচু নোৱাৰিম তাই মগুরে কেজত যাব গো মে মারি দিবা কি দল বাদিনে যদি পঞ্চায়েত নথায় ময়ও এই চিন শুনে মোর এই বক্তব্য দুই শেষ করং শ্রদ্ধেয় মাননীয় পঞ্চায়েত আমার নাম মনাঙা নল্লাদে শ্রী সুরেশ কুমার চাকমা মই এই যে গোচন্ড খারবারি ভাড়া আদামত মই অলুঙ্গে এই কার্যকরী কমিটির মরে প্রেসিডেন্ট বানিজন কার্যকরী কমিটির প্রেসিডেন্ট হিসেবে মই বেকুন যে আদাম মানুষজনরে বেকুনরে হয়ে যাঙত হিতেই সে এই যে আদাম জাগলুক কোন আদামর যে তারা যে খেত গোড়া উড়ি এই গোড়া উড়ি যে গতন সেনে তো মুই হিচুনো বারং বুঝি না বলতে হি এমন যে সে একবার জিয়ে রত্না আর একবার জিয়ে হেঙদি মই দুজন দে তা মুই তো হন মুই মুরব্বী নয় মুই কার্যকরী কমিটির প্রেসিডেন্ট একজন তা আমার তো মেন মুরব্বী তো সুশীল চাকমা মেন মুরব্বী সুশীল চাকমা যখন তা যদি যে কোনো কান ইয়ে করে এই অর্ডার করে তাইলে আমি সে নি ঘুরি পারি এসন একে তা যদি সে গড়া ঘুরি যদি হয় তাহলে তো তার ইয়ে হঙ্গায় রতনারে হঙ্গায় তুমি মই দু নয় চু তুমি সুযোগ লাগবে দু জ মই দু এনে লাভ নেই তাইলে তারা একবার হলুম আরও
হেঙু দিয়েছি হেঙু দিয়ে নিয়ে তারা রং তুমি তো সে করে দে মুই তো সে হাম মুই গড়ি পারি মুই গইলে মাগে মরবে যারা সেটা মুই আর মাথা করে মরসা দাঁত মানে বলতে গুরুবনো জামে হলে ইউ দেবো তার মুরব্বী তো আদামের কোনো তার জ্ঞান হবো মই সৌ দিয়ে হলে ইউ মই তারা কিন্তু মই মানি চলাম এই সুশীল বাবুর তারা মানি চলাম তো সেক্ষেত্রে যদি আদামের যদি যে গন্ধগোল সন্দোল যে অয় এদিকে অয় তো তারা যে এই কিরণ চাকমা আর রঞ্জন চাকমা তারার যে মারামারি হয় এই যে হয় বকর সকর একবার তো সে জাগানো হি তারা এরিবুদ্ধনি দিয়ে জাগানো বেড়া সিমিনে নেই সিমিনে আন ঠিক নেই তা মুই হঙ্গা সিমিনে আন হ্যাঁ ঠিক নথাব থানা পুলিশ ওসি হিয়াসার সাপ ব্যাকুন এচুন ব্যাকুন এনেই দলে সিমেনে সমস্যা সমাধান করে দলি তাহলে সে যার মধ্যে মাই মুরগুরি দরকার তাহলে মাই মুরগুরি তো হন হইতে করে তাহলে তোমার থজিল আনো থানা আনো এই আনো সে আনো তা তোমার সমস্যা সমাধান হবো আন্না যে বানো গন্ডগোল করলে তোমার নহব তো মই সাথে করি না বচন হইম তারারে নেই তারা ফাঁকা দিয়ে হকা হি আইনে মারামারি হিরি যাম তো তারা লগর সব সময় নথাং সব সময় যে তারা এই হকার মারামারি করো সে মুই খবর নভাং তাইলে সে তো করি গন্ডগোল হবো এরপরে যখন মারামারি আরম্ভ হবো ওই মুরব্বী উড়িয়ে এই দাও করে খেয়ে দিবে কই খবর নবে উড়ি নেই এতে সাথে করে খেয়ে করে সে দিলে তো সে না কাঁদর দল নেই হয়তো কিন্তু আগে দিত জানাইলে জানি না তারা ধৈর্য সহ্য করি নকরণ ধৈর্য সহ্য নকরণ এসব ধৈর্য সহ্য নকরা না তো এই দিকে হয় দি নাহলে না এতিয়া নয় হেললে না পড়ছো একজন তারিখ তো দেওভরত দাও একো যে মানে আদামত যে মানে ব্যাকুন যে আয়োজন করি এই যে একো মিটিং বা বিচার সে গত করে তাহলে তো মানুষ ব্যাকুনের নিমন্ত্রণ দিয়ে পড়ে হব পড়ে এজা পড়ে তাইলে সে জায়গা যদি অপেক্ষা করে নবাইলি তাহলে ইমার্জেন্সি পট করে হিঁড়ি মানে হোম মাত্রে লগর বিচারও তো হোম মাত্রে অ্যাকশন সেগুলো ওটা তো নয় তো সে মুরগ বিয়ে তো সে হেমত আর নেই বা উপরস্থা কমিটি হ এই যে কোনো জন হোক নোবাড়ি ব্যক্তারা সেটা করে না তাহলে সে মধ্যে যদি একটু করে অপেক্ষা করে নবাইলি সে ফট করি একজনের ওদারে হবা কই ইহন করিবে কই ওমন করিবে কই তাহলে সে তো আদামিয়া মানে মাননীয় পঞ্চায়েত আমার ঘোষণা করা ইয়ার খুব অশৃঙ্খলা হয়ে গিয়ে এই ইয়ান শৃঙ্খলা অবাক্যে যাও এচিয়া আমি যে আদা মেগুন যে বইছে এচি সে সিংড়ি শৃঙ্খলা হয় যাতে সে শৃঙ্খলা আমি বজায় রাখতে পারি আর যারা না সে বিরোধী করিবাক যে না এসে দুমরি করিবাক এই পঞ্চায়েত বাইরে যারা না করিবাক এই হস্তক্ষেপ করিবাক পঞ্চায়েত তার উপরে হস্তক্ষেপ নেদে ওহেব যে কোনোজন এজন এতিয়াই তেনে বুঝে ফুৰিব বা লগ বাই লগ বেকনে তুমিও চিন্তা কৰি চাও কাৰণ ইয়ান কোনো চিগন চাগন সদা নহয় বিৰাট কথা যে কোনোজন আমাৰ আদামত যে হে ৭০ পরিবার ৭০ আজি পরিবার আজি ৯০ পরিবার হয়তো আগি সে জায়গার মধ্যে প্রত্যেক পরিবারের মধ্যে আমি যাতে সশৃঙ্খলাভাবে চলি পারি তে সেটা করে যাতে চলি পারি পারা একে অপরকে কিন্তু আবার যে কোনো সময় মানুষ তো আর এই অন্য মানুষ তো আর এই নকরবে কি আমি তো করব যে কোনো সময় আবার আমি তো কিনে হয়তো একখান আদামের মধ্যে আমার সাংমার মধ্যে বিজেপি আগি এই হয়তো সিপিএম আগি কংগ্রেস আগি হয়তো আমারও বাঙালি হতে পারে হয়তো IVFT আগে সব কিছু আগে আমি তো ফাটি দিয়ে দিনে লাভ নেই আমার তো ফাটির আমার সমাজ আমার যে এই গোসন্ড করা আদাম যে সমাজ প্রত্যেকের সমাজ আগে এই যে আমার ওই যে সুলোহানি সমাজ আগে আমার যে গ্রাম পঞ্চায়েতের এই যে সমাজ আগে আমার সে সমাজটা নিয়ে আমি যাতে বোঝা রাখতে পারি আমার যে কোনো কিছু যদি ক্ষতিনতি হলে আমি সে অ্যাকশন নিবার আমি সেই প্রতিশোধ নিয়ে আমি আদামে ব্যাক করি এসানতে এই সদানি ইসানতে হতে মই বাবলক বেলক মা বলক ব্যাক করে তুমি ইয়ান লক্ষ্য করতে পারে আবার একে অপরকে হতা শুনে ফুরিব আর আরেকজন হতা শুনে ফুরিব কিন্তু যাতে হানাহানি এই খোঁজাখুঁজি এইসব ঘোরাঘুরি নয় যাতে সেনি বোঝাই থাই ব্যাকুণ শান্তি মতো থাকব সুখ শান্তি সব কিছু দুঃখাম করব হাম করব এবং ব্যাকুণে যাতে মা বোন মা বাপ ব্যাকুণে যাতে শান্তিতে পারি এই সুখ কামনা মই এদূর পর্যন্ত মই সাঙ্গে আয় এদূর মহদান তুঙ্গইলু নমস্কার গৌরচন্দ্রপাড়া চাকমা সমাজ ন্যায় পঞ্চায়েতের পক্ষ থেকে যে
বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিছু আমি আলোচনা করতে চাচ্ছি। বিশেষ করে আমাদের গ্রামের শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের যে গ্রামের যুবক পোলাপান এবং উপদেষ্টা তার কমিটি যদ্দূর সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে একটি অংশ না, সাধারণ একটি পরিবারের কতিপয় ব্যক্তি গ্রামের এই যে সমাজকে অমান্য করে চলছে। সমাজের টুকিটাকি গণ্ডগোল তারাই নিজেরা গণ্ডগোল করে, তারা নিজেরাই মারপিট করে, তারা আবার সমাজকে অমান্য করে থানা আশ্রয় গ্রহণ করে মিথ্যাভাবে নানা কেস করে তারা মিথ্যাভাবে যাদেরকে আসামি দিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করে। বিগত কিছুদিন আগে আমাদের গ্রামের সমাজ মাতব্বর সুশীল চাকমার বিরুদ্ধে মিথ্যাভাবে বলৎকার কেস করেছিল। সমাধান করতে গিয়ে তার প্রায় সমস্ত খরচ প্রায় 10-20 হাজার টাকা, তাদেরকে 10,000 টাকা নগদ দিতে হয়েছে। এবং কিছু তার আগেই আরও কিছু গণ্ডগোল হয়েছে, তারাই মারপিট করেছে, তারাই থানায় আশ্রয় গ্রহণ করেছে। যেমন ওই যে বিনোদন চাকমা, তার ভাই তাদেরকে কেস দিয়েছিল। এটা সমাধান করতে গিয়েও তারা এরকমই টাকা 10-20 হাজার টাকা খরচ করতে হয়েছে তাদের পিছনে। তাই আমরা আজকে এই সমাজ পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে চাই, আগামী দিনে আমরা তাদেরকে এই সমাজে আবার এই যে গৌরচন্দ্রপাড়া ন্যায় কমিটি, চাকমা সমাজ ন্যায় কমিটি, তাদেরকে পত্রের মাধ্যমে আহ্বান করা হবে। তারা যদি উপস্থিত না হয়, সেটা আমাদের সমাজ তরফ থেকে যথাযুক্ত ব্যবস্থা করার চেষ্টা করব। এবং এই যে তারা মিথ্যাভাবে, আজকে আমি থানায় গিয়েছিলাম, থানা থেকেও বলেছিলাম বড়বাবুকে, এই যে আপনার নিজের জানা আছে তারা যে কিছুদিন আগে কেস করেছিল এটা সম্পূর্ণ মিথ্যা কিনা, এবং তারা কেস দিলেই পরে আপনারা আসামি আন্ডু দৌড়াদৌড়ি করতে চান, সেটা যাতে না হয়। উপযুক্তভাবে অন্তত আপনারা প্রপার ইনকোয়ারি করার পরে যে অ্যাকচুয়ালি দোষী তার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন। আমাদের সমাজ তরফ থেকে, আমাদের সমাজ পক্ষ থেকে আমরা এটা দাবি করি। আমাদের সমাজ কমিটির হোক, আমাদের এই গ্রামের যে কোনো ব্যক্তি হোক, যদি ন্যায্যভাবে আমরাও সাহায্য করব, সমাজ পক্ষ থেকে ন্যায্যভাবে যদি অপরাধী হয় সেটা আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আর নির্দোষী হলে যে মিথ্যাভাবে আইনের আশ্রয় গ্রহণ করে তাকে থানার তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা করার, এবং তারা যাতে দ্বিতীয়বার এরকম মিথ্যা আশ্রয় করতে না পারে, গ্রহণ না করে, সেটার ব্যবস্থা আপনারা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ রাখছি। আর এখানের যে আজকের যে আমরা উপস্থিত সমস্ত গ্রাম গৌরচন্দ্র কারবারির সমস্ত সদস্য প্রতিনিধিবৃন্দ, মা বোন বা বোন যাই হোক, সবাই যাতে আমরা এইভাবে একত্রিত থাকি এবং সমাজে কিছু সমস্যা দেখা দিলে পরে আমাদের সমাজ কমিটি, পঞ্চায়েত কমিটি আছে, তাদের কাছে আশ্রয় গ্রহণ করে সমাধানের ব্যবস্থা করা দরকার। সমাধান না করে থানা আশ্রয় গ্রহণ করলে পরে আমাদের সমাজ তরফ থেকে তাকে সমাজের যে আইন মোতাবেক তাদেরকে আমরা শাস্তি ব্যবস্থা করব। এই বলে আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। আমি এক্স পুলিশ অফিসার সন্তোষ চাকমা, গৌরচন্দ্র কারবারি পাড়া। হাসল কেরনে মংসা হাপন ক্রিকা লাইথানে থামদিসা মার্চরাও যে পাতং পাতিga আবো বেলাইনো সেরমাসিনজা হাসিনি তংক সংদুকুরো বেলাইনো কিরি করনি বিসিংতি তংলাই তংলাই যাও।
Hastiwa kironi musha hapangrika laitane thamchisa Mars dora jepati mompatika abo belai no seleng masingcha hastini tongko songlogrok belai kirikroni bisingti tongoi tonglayo yaksibodoni adong samong khainironi simi chengai tongko songlogroni sakao salbrum joprok jamoni bodoni habonok subaijakmoni ramar bagani simi chengai kwbangma samong sitra patimong khaitongo habango tongnai bisri bodoni samong tangnai ro phiaba abunotei naimutharokno koksujajakphano mungsa yakri seya naimuthangrok Tashala Miralmata Donai Bodoni Habanawa Kasha Kokton Pandakai Oma Hirina Kokshusaka Faimanjaka Yaksibodoni Haste Tangfangra Godom Das Tibra Obojati Gonomukti Porishoni Kasko Jitendra Chuduri Crown Nadi Kokton Panawa Godom Das Tamosaka আমাদের এখানে তো একটার পর একটা ঘটনা এগুলো ঘটছে এই যে কদিন আগে চন্দুলে দেখেছেন একটা মাতৃ সমান নারী তাকে একটা দুর্বৃত্ত গিয়ে শাসক দলের তাকে ধর্ষণ করলো পুলিশ অ্যারেস্ট করেছে অথচ তাকে রিমান্ডে নিল না তাকে হাজতে পর্যন্ত নিল না এই হচ্ছে পুলিশের ভূমিকা তাহলে মা বোনেদের তাদের প্রতি আস্থা থাকবে কি করে সেখানে এটা সাধারণ মানুষের মধ্যে এবং বিশেষ করে নারীদের মধ্যে একটা ভয় ভীতি তারপরে ক্ষোভ এবং হতাশার সৃষ্টি করছে পুলিশের এই ভূমিকা এবং দেখা যাচ্ছে যে আমরাই আক্রমণের শিকার এই গত ৩১ মাসে প্রধান আক্রমণ আমাদের উপরে হচ্ছে আপনারা দেখেছেন যে তথ্যগুলো আমরা দিয়েছি যে আমাদের যে এমপিরা ইলেকশন ক্যাম্পেইন করতে বাধা পেয়েছেন পাঁচবার দুজন প্রার্থীর উপরে ফিজিক্যাল অ্যাটাক হয়েছে তাদেরকে খুন করার চেষ্টা হয়েছে আমাদের এমএলএদের অন্যান্য নেতাদের বাধা দেওয়া হয়েছে এক্স এমএলএদের বাধা দেওয়া হয়েছে পার্টির অন্যান্য ফাংশনারিদের বাধা দেওয়া হয়েছে ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে মানুষের উপরে অ্যাটাক করা হয়েছে অথচ কোনো নিরাপত্তা স্কোয়াড তারা একটা প্রোগ্রাম করতে গেলে পর্যন্ত দেওয়া হচ্ছে অথচ দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রেও দ্বিচারিতা শাসক দলের সভাপতি তিনি কোনো পদাধিকারী না মানে কোনো ইলেকটেড পোস্ট হোল্ড করেন না তাকে ডেডিকেটেড সিকিউরিটি দেওয়া হয়েছে তাদের এমএলএদের ডেডিকেটেড সিকিউরিটি দেওয়া হয়েছে এরকম আরো অনেকগুলো ক্ষেত্রে হয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে যে আমাদের এমএলএ আমাদের পার্টি ফাংশনারি মেইন ফাংশনারি যারা আমাদের যারা এক্স এমএলএ এক্স এমপি তারা চেয়েও যে তারা পার্মানেন্ট সিকিউরিটি চান না কিন্তু মফস্বলে গেলে পর অন্তত নিরাপত্তা চান যে আসা যাওয়ার ক্ষেত্রে অন্তত স্পট দেওয়া সেটাও পুলিশ সেখানে দিচ্ছে না এক্ষেত্রেও সেখানে তাদের পার্টিজান অ্যাটিটিউড এই বিষয়গুলো আমরা নজরে নিচ্ছি বিস্তৃত তথ্য আমরা দিয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে যে মানুষের তো এখন যে কনফিডেন্স বলতে কিছু নেই যে যেখানে ল অ্যান্ড অর্ডার নেই পুলিশের এই ধরনের ভূমিকা আপনারা দেখেছেন যে হাইকোর্টের প্রধান বিচারপতি যে দেখা যাচ্ছে যে এফআইআর নিচ্ছে না প্রধান বিচারপতি নির্দেশ দিতে হচ্ছে যে এফআইআর পুলিশকে নিতে হবে এবং ব্যবস্থা নিতে হবে হ্যাঁ সেই ক্ষেত্রেও তাদের কোনো রকম ভূমিকাই নেই এখানে কোর্টের নির্দেশের পরে কি করেছে জানি না কিন্তু এরকম অবস্থা হয়েছে যে হাইকোর্টকে পর্যন্ত নির্দেশ দিতে হচ্ছে যে এফআইআর করার জন্য তারপর আমরা বলেছি যে সামনে টিটিএ ডিসি ইলেকশন ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের ইলেকশন সেখানে একদিকে বিজেপি সন্ত্রাস চালাচ্ছে আরেকদিকে হচ্ছে তাদের শরিক দল আইপিএফটি সন্ত্রাস চালাচ্ছে একটা সন্ত্রাসের আবহাওয়া অধিকাংশ জায়গাতে বিরাজ করছে এটা তো যে একটা শান্তিপূর্ণ অবাধ ভোটের কোনো রকম পরিবেশ অধিকাংশ জায়গাতে নেই আমরা বলেছি সে সমস্ত জায়গাতে সেখানে এখন থেকেই যাতে পুলিশ ডমিনেট করার জন্য সেখানে সে সমস্ত জায়গাগুলোর মধ্যে তারা ব্যবস্থা নেয় মানুষের মধ্যে যাতে আস্থা ফিরে আসে তো এই সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কতগুলো সুনির্দিষ্ট দাবি আমরা উপস্থিত করেছি আমরা বিস্তৃত তথ্য দিয়েছি একদম সমস্ত ঘটনার খুন তারপরে অগ্নিসংযোগ দৈহিক আক্রমণ লুট দোকান লুট বাড়ি লুট আগুন দেওয়া এবং যাদের যাদের সম্পত্তি নষ্ট করা হয়েছে এই সমস্ত আমরা বিস্তৃত তথ্য আমরা
ভারপ্রাপ্ত মহানির্দেশককে দিয়েছি। আমরা বলেছি যে প্রত্যেকটা কেস যেন তদন্ত করে সেখানে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করে। এটা চলতে পারে না, এভাবে এই ধরনের অরাজকতা চলতে পারে না। এই ক্ষেত্রে তাদেরকে ব্যবস্থা নিতেই হবে, সেটা হচ্ছে আমাদের প্রথম ডিমান্ড। সেকেন্ড হচ্ছে যে শান্তিপূর্ণভাবে যে প্রতিবাদ সংগঠিত করা যে অধিকার, যে গণতান্ত্রিক অধিকার পলিটিক্যাল পার্টি মাস অর্গানাইজেশনগুলো রয়েছে, সেটার ক্ষেত্রে সেটা নিশ্চিত করতে হবে। এবং আমাদের ডিমান্ড হচ্ছে যে নারীদের বিরুদ্ধে যে সমস্ত হীন অপরাধ সংগঠিত করা হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে প্রম্পটলি সেখানে পুলিশকে ব্যবস্থা নিতে হবে, অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। এবং আমরা বলেছি যে এই আমাদের পার্টির মেইন ফাংশনারি এমএলএ, এক্স এমএলএ, এক্স এমপি, তারা বাইরে যেখানে প্রোগ্রাম করতে যাবেন, যেখানে নিরাপত্তার ঝুঁকি আছে, সেই ক্ষেত্রে তারা আগাম ইনফরমেশন দিলে তাদের জন্য সেখানে সিকিউরিটি স্কটের ব্যবস্থা করা হয়। তেমনি আমরা আমাদের এডিসি ইলেকশনের জন্য আমরা বলেছি যে এখন থেকে যে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া, যাতে মানুষ সেখানে শান্তিপূর্ণভাবে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এবং মেইন কথা হচ্ছে যে কনফিডেন্স রেস্টোর করা, যে রুল অফ ল সেটাকে রেস্টোর করা। এটা পুলিশের ক্ষেত্রেও এটা তাদের যে একটা কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউশন, তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন না করলে পরে সেখানে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে যে একটা Tabukhono kebengnai bodoli kaisa kaini bodoli habano fiagui maniako habano fiangna bagui naimutharoni chubachu sanka aboni logi logi bote bosaka haste hapang sawai tongo hastewa kerong raidani hapang choloi tongo fiaba habang hotongnai bodoli adong rok kerong raidarong no mungsa sak nangje engui borokni samung khai tongo hinai koksil jaka হাইনা হাই সাকসেশন থেকে তথা ও কৌতুক সরে উমচাকা। ঠিক আছে, রাখো কথা কই। হ্যাঁ রাজ দেখো। এই সময় না একটা বাজে আমরা ঘুমাই আছি, আমরা ডাক দিয়েছি দিবার লগের ফাঁসুতে ডাক দেন কয় যে আমি একলা আমার লোকে না যাম, একলা মহিলার লোক তো জন যেত না। ঠিক আছে, সাইডে চাইছি দাদা গেছি গেছি সাইডে জুতা হাসি নেছে, জুতা নেছে ভাই 10 মাসে ওষুধ দিয়েছে, তাহলে 10 মাসে সে দিয়ে লটকে থেকে এ পর্যন্ত জানি। কতক্ষণে ফোন করছিলেন? পুলিশের ফোন করছে সকালে, কটার দিকে জানি ফোন করছে। আচ্ছা, তানি কি আপনার হাজব্যান্ড? হ্যাঁ। মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন সব? হ্যাঁ। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমরা দুজনে আছি, আর কেউ নেই? না, আমরা কোনো ছেলে টেলে নাই। হয় অন যে দূর করিয়া লাগবে, আমরা তো বাবুরে, আমরা তো কল্পনা করছি। বাড়িতে কিচ্ছু না, এমনি স্বামী স্ত্রীর ভিতরে সাধারণ, কোনো অন্য কিচ্ছু না। কোনো শত্রুতা বা কিছু আছে আপনার? বাইরে শত্রুতা তো আমরা দেখছি না রে বাবা। মানে কোনো কিছু শুনছেন বাইরে কিছু ছিল? প্রতিবাসীর লগে কেউ লগে কিচ্ছু না, কেউ লগে তো কিছু না। এমনি পার্টিগত বা? না না না, আমরা কোনো একটা ছেলে নাই, মেয়ে কিচ্ছু নাই। আমার মেয়েরা বিয়ে দিয়ে লাইছি, আমরা দুইজনেই আছি। একটু না না, তাদের কিচ্ছু না, আমরা একদম নিরীহ। তার নাম কি? কার? তাই মারা গেছে? লালমোহন শীল। লাল মোহন শীল। এই জায়গাটার নাম কি? এটার নাম উত্তর ধুলাইবাড়ি, পশ্চিম কাকুলিয়া। পশ্চিম কাকুলিয়া। কি হয়েছে, সাধারণ বাড়ি বাড়ি ব্যাপার, ঝগড়া হয়েছে একটু ঘুরে, আর কিচ্ছু না রে বাবা রে। বাড়ি বাড়ি ঝগড়া হয়েছে? এই নিজেরা বলতে আর কিচ্ছু না। সাধারণ ঝগড়ার কারণে কি এমন? কেমনে এর মনে কি, আমি তো আর কইতে পারি না রে বাবা রে। আপনার ছেলে মেয়ে? মেয়েরা 4জন। বাইরেছে বাড়ির থেকে? আমার তো ঘুম লাগছে, আমি তো কইতাম পারি না, আমি প্রায় 2টা বাজে কইতে পারি না। ঠিক আছে, আমি সোজা গেছি আর বিছনাত নাই। হ্যাঁ, এরপরে
এরপরে খোঁজ করে দেখলাম এই দিক থেকে 2-4 জন ডাক দিলাম। এবারে খোঁজ করে আমি কই যে বাবা রে দুই দিকে কিন্তু শ্বাস না, আমি মহিলা মানুষ একা কই যাম। তেমনি নিয়ে এই তারা লইয়া এদিকে উঠতাম লাগছে, দেখি যে এখানে টিলাম। রাত্রে দেখছেন? হ্যাঁ রাত্রে। কটা দেখছেন আনুমানিক? গড়ি তো চাইছি না, ঠিক আছে, তখন কি 2টা বাজে না, তো গড়ি তো চাইছি। প্রতিশয় আমচেনি খরকনি কক্সিজা চাকমানো রমকা শান্তি বাজার থানানি নাইমুথাংরাও পঁয়ত্রিশরে আমসেনি খরনি কক্সিলা জানাই রমখান আয়া শান্তির বাজার থানানি পুলিশরা পাটিমু সাইমানকা শান্তির বাজার বখাস্তে বিশিঙ্গ খবজা পঁয়ত্রিশরে ড্রগের আমসেও লাইথানাই তালনি 27 সালমারিও গণমুক্তি পরিষদনি হিমবতন কিদিঙ্গৈ টংফ্লামানে আসাইমানে আসানি হিমবতগো ফাই মানজানাই রক বিজেপি বদনে সামং খাইনে রং চপ্রকাই নে কক্সিল জামং কাসামানে আবনি বিসিংদিন বিজেপি বদনে আদং রংরে লওয়াজং বাই শান্তির বাজার থানাও শিবলাই বাই কক্সিলা জাকমানে হাইনি বাই খরকনি বিমল নোয়াতিয়াতে বিকাশ দাস পটেশ্বরী দ্রগেনি সালজেবাই তাকমা আমসেনি সিমি রমজাখা কক্তমো সাইমানকা খরক সারানি সাকাও কক্সিলা জাকা হিনাই 2020 দ্রগেতে একটা পলিটিক্যাল ক্লেশ হয়েছিল, তার জন্য তাদেরকে 2 জন অ্যারেস্ট করা হয়েছে। আমরা আরও সার্চ করতেছি, আরও কিছু লোক ধরার জন্য। আমরা তাদের ফটোগ্রাফ, ভিডিওগ্রাফ বা অনেক সাক্ষীর মাধ্যমে তার নাম কালেক্ট করা হয়েছে। কতজনের নামে কেস হয়েছিল? এটা তো 100-150 দিছে, কিন্তু কতজন ইনভেস্টিগেশনে দেখতেছি এটা। একজনের নাম হয়েছে বিমল নোয়াতিয়া, আরেকজনের নাম হয়েছে বিকাশ দাস। কত ধরা বা কি পেয়েছে, কি ধরা পেয়েছে? এটা আমরা 147, 148, 325, 427, 188 আইপিসিতে এটার এগেইনস্টে কেস নেওয়া হয়েছে। তাদের জন্য আমরা অভিযান চালাচ্ছি যতটা সম্ভব তাড়াতাড়ি অ্যারেস্ট করার জন্য। বুবাগ্রাখা আগলিনি পৌরসভানি সেবক নজাক সমিতিনি বুখাক্তি উঙ্গই তাপস চক্রবর্তী বুবাগ্রাখা আগলিনি প্রেসক্লাব কাইসা কক্থমারিনি পান্দা খাयै সাকা বরকন দেশা সেবনে आसुथाय दिननि बागै हापां सिरि नायना उंथं तामानि हिनबा हापां फाइना सिगां जे क सामानि आबु सपंनानि उंथं हनै বুবাগ্রাখর আগরনি পৌরসভানি সেবক নরজক সমিতিনি বিখাক্তি ইংগি তাপস চক্রবর্তী বুবাগ্রাখর আগরনি প্রেস ক্লাব কাশা কক্থনি পান্দা খাই সাকা বরনটেসা হাইনো হাই সেবনি আসুক তারিনানি বাগৈ হাপাং চেরি নাইনা উংথন তামনি হিনবা হাপাংও ফাইনা সিগাং যে কক সামানি আব সপনানি উংথন হিनै আবনি লগে লগে পতে বসাকা কংগ্রেস টিউ জিএস नि জরাও বরন নরজাখা দেশে ইয়াকসি হাপাং খাব্র বহাইনো হাই তামু কতাল হাপনি জরাও বরনি বাগৈ মুসা কাহাম ইয়াপ্রি সেমা নুজালিয়া হাইনি বাই মুসুনিয়া ফানো জবাব মা অঙ্কর কাহিনী শাখা বতে বসাকা মাসিং মল তামলা মল হিঙ্গাউই যত জরাওন জবা খাইকা জবাব নাইমুথারো বাই লাথি চালপুরি জাখা খরক সিনি সেবক খাইনাই ব লাংমা চকা হিনি শাখা 87 জন 387 জনের মধ্যে 317 জন ছিলাম আমরা ক্লাস 3, 10 জন ছিলাম ক্লাস 4 আর 60 জন ছিলাম ক্লাস 4 ডেইলি বেসিস। 317, 10 আর 60, 387। আসার পর আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবার কাছে আমরা আমাদের স্মারকলিপি তুলে দিয়েছি। ওনারা বিশেষ করে মুখ্যমন্ত্রীও আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের ব্যাপারে উনি সহানুভূতির সাথে বিবেচনা করবেন। যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাই হয়তো ওনার কাছে আমাদের ব্যাপারটা এখন ততটা নেই, মনে নেই। তাই আপনাদের মাধ্যমে আমরা রাস্তায় না নেমে আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যে ওনার কাছে আমাদের স্মারকলিপিটা পৌঁছে দিয়েছিলাম, আমাদের ব্যাপারে যাতে অতি শীঘ্রই উনি একটি সঠিক পদক্ষেপ নেয় তার জন্য আমরা কাতরভাবে আবেদন রাখছি। হ্যাঁ, এখন সংখ্যাটা আমাদের 230-এর মতো আছে। হ্যাঁ, আমার নাম তাপস চক্রবর্তী, পৌরসভার ছাঁটাই কর্মচারী। আমাদেরকে বলেছিল আমাদের চাকরিগুলোতে আমাদের অযোগ্য আমরা না, এটা সরকারের নিয়োগগত ত্রুটির কারণে আমাদের চাকরিচ্যুত হতে হয়েছিল, কিন্তু আমরা অযোগ্য একবারও কিন্তু ওনার রায়ে বলেননি, বরং আমাদের যোগ্যতা আছে। মাননীয় বিচারপতি সেটা স্বীকার করেছিলেন এবং বলেছিলেন
যে পরবর্তীতে মিউনিসিপ্যালিটি হোক বা সরকারের কোনো বিভাগেই হোক চাকরি নেওয়ার ক্ষেত্রে মানবিকতার খাতিরে যাতে আমাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, সেটা জাজমেন্টেরই বলে দেওয়া হয়েছিল। কিন্তু লক্ষ্য করলাম কি 17 বছরে যখন আগরতলা পৌরসভায় 3 জন 4 জন 2 জন করে নিচ্ছে লোক, কিন্তু আমাদের ব্যাপারে উদ্যোগী ভূমিকা হতে দেখলাম না। যখন 10,323কে নিয়োগ করা হয়, তার 17 বছর পর এই দপ্তরে, শিক্ষা দপ্তরে এককালীন নিয়োগ চলছিল, আমাদেরও জব ফর্ম ফিল আপ করতে বলা হয়েছিল, আমরা করেছিলাম। কিন্তু নিয়োগের ক্ষেত্রে আমাদের কাউকেই ডাকা হয়নি। আমাদের সংখ্যাটা সীমিত ছিল 387। তৎকালীন শাসক সরকার যদি মনে করতেন যে ওনাদের প্রতিশ্রুতিটা রক্ষা করার ক্ষেত্রে এই 387 জনকে আমরা শিক্ষা দপ্তরের মাধ্যমে চাকরিগুলো দিয়ে দিই, তাহলে আরামসে দিতে পারতেন। কিন্তু যেহেতু আমরা কংগ্রেস ইউডিএফের জোট আমলে চাকরি পেয়েছিলাম, তো তাই ওনারা আমাদেরকে ট্রিটেড করেছিলেন আমরা বামফ্রন্ট বিরোধী, মানে বাম বিরোধী, তাই আমাদেরকে চাকরি হয়েছিল। কিন্তু এখনও আমরা বলছি, আমরা কোনো সরকারি লেজুবৃত্তি করতে আসিনি। আমরা তখনও আমরা দাবি করেছিলাম ত্রিপুরা সরকারের কাছে, যার প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম ত্রিপুরা সরকারের কাছ থেকে। এখনও আমরা দাবি রাখছি ত্রিপুরা সরকারেরই কাছে। আমাদেরকে নিয়ে রাজনীতি করবেন না। আমরা চাই রাজ্য সরকার আমাদের সহানুভূতির সাথে আমাদেরকে বিবেচনা করে আমাদেরকে যাতে নিয়োগ করে। হাইকোর্টের রায় এটা এসেছিল 1993। হ্যাঁ, ওই বছরই রায় হয়েছে। आजरनि हास्टेनि थुइ थांजाक मन्थ्रि अग्रा साफाइ खायनाय सेबरनि खरक बनो सेक्रेटारि तो रिंगै बोरावनो सामानि खरक निरानो तालथनि बिसिङो तै कुबुनिरनो सालकिसा उलो सेबक लांनाय हिनै आसालो मन्थ्रि अग्रनि कग्रिजामनो तै कक नारगानि बागै साजाका निजिबा बिसिरंबै हापांनि आजुक खामप्लायो आजुगै तंनाय याक्सि बदनलो सुदुसि सेबक नरजांनाय रगबो बरंनि बुट बाय बरंनो नरि कताल हापांगो आजुगरिखा बिजिबि बदलंनो हाखतर हापं खबर खाई चाले रोकनि बागै जे बिल पास खामानि ते सालब्रुमनो माने रोकनि साको रामर उमानि ते बांलाना सिबाय काइने खायो गुरखारेन स्नामना नायमानि साइतो मनो सेराम न खुनुगै साजे अंग बुबा रखा आगुनि दाहर हिमबद खायलाका आमरा बांगारि हास्ते कमिटि आसारा आमरा बांगारिनि कासको कुरांग रुद्रपा साका हाखतर हापं जे कक्सामार रसबै ताकति दाति नाहारिया हिनके फाइने सारा कत सभा खायने हिनि साका রাস্তায় সব এক লগে কাবিনা জানাত করেছেন বাচ্চা বাড়াচ্ছে জানাতটা দেখুন দাদা জন্য ফুটালেন এবং কি করলেন দেবো তো আপনারা আজকে রেডি এই যে কৃষি বিল জনস্বার্থপরী কৃষি বিল, এটাকে কেন্দ্র করে এটার এফেক্ট ফলতে শুরু করেছে। আমরা দেখলাম যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, 3টা বিল পাস হয়েছে জানিস। তো এটার প্রতিবাদে এবং এই যে গুর্খাল্যান্ড ত্রিপুরায়ন করার একটা চক্রান্ত চলছে, বাংলা ভাষার যে অবদমন করার চেষ্টা চলছে, ইত্যাদি বিষয় নিয়েই আমাদের আজকে বিক্ষোভ, প্রতিবাদী বিক্ষোভ। তো আমরা এর জন্যই আজকে পথে বেরিয়েছে। আমার নাম গৌরাঙ্গ দুবাল, আমি আমরা